আমার দিও উষা আমার বিদায় বেলা উজনে দিও আমার দিও আমায় উষা উষা অনিরুদ্ধ অনিরুদ্ধ উষা নিতে প্রভু আমার নিতে রাজ আমায় আমার বিদায় বেলা ওই চরণে দিও আমায় দিও বিদায় বেলা ও চরণে দিও আমায় আমার বিদায় বেলা ও চরণে দিও আমার অনিরুদ্ধ আজই চলে যাচ্ছি যাবার পূর্বে নয়ন জলে দিয়ে অভিশাপে ঘুরে যা দ্বাদশটি বছরে যখন আমরা ফিরবো না ইন্দ্রালয়ে দ্বাদশটি বছর পর্যন্ত ইন্দ্রালয়ে কোনোদিনই নৃত্য গীত শূন্য হয়ে গেল আবার এই অমরাবতী। আজ যখন অভিশাপ করে গিয়েছে উষা, সত্যই সত্যই আর হবে না এই অমরাবতীতে কোনো নৃত্য গীত। দ্বাদশী বছরের জন্য থাকবে এই অমরাবতী নৃত্য গীত বিহীন। কোথায় হংসরাজ? চলো আমাদের নিয়ে রক্ত ভবনে। দাঁড়াও হংসরাজ। মা কত বাজে? এই হংসরতে কেন দাঁড় করলে গো মা? কারণ সন্মুখে সরজা নদী, এই নদী পারাপার হয়ে তোমাদের দেহ নিয়ে যেতে পারবো না মর্তভুবনে। কি বললে? সেই শাশুড়িরে আমরা মরতে যেতে পারবো না? না অনিরুদ্ধ। মা উষা, তবে আমাদের কি করতে হবে? তোমাদের এই মুহূর্তে এই শরীরকে পরিত্যাগ করে দিয়ে প্রাণবায়ুটাকে নিয়ে যেতে হবে আমায় সেই মর্তভুবনে। বেশ, তাই করে দেবী। কিন্তু মা বলো, আমরা যে প্রাণ ত্যাগ করব, আমাদের আত্মা যে নিয়ে যাবে তুমি, তার পূর্বে যে আমার কয়েকটি শর্ত রয়েছে। শর্ত? তোমায় যে আমায় কথা দিতে হবে মা। কি বা শর্ত বলো? আমি মর্তধামে জন্মগ্রহণ করবো সত্যই, তবে আমার এই জন্মের কথা যেন পরজন্মে মনে থাকে। তোমার থাকবে, অনিরুদ্ধ নয়। আরো চাই দেবী, আরো চাই। পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ গাছপালা সকলের ভাষার কথা যেন আমি বুঝতে পারি। আয়ুষ্মতী ভব। মাগো আরো চাই। বলো। যখনই আমি বিপদে পড়ে তোমায় মামা বলে আমি ডাকবো,
তোমায় যে দেখা দিতে হবে দেবী। তাই হবে উষা, কথা দিলাম শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যেই সময় স্মরণ করবে আমি আমি এসে তোমাদের উদ্ধারই করব। মাগো, অনিরুদ্ধ, আমার একটি অনুরোধ রাখবো মাগো। অবশ্যই রাখবো, বলো। তবে আমার একটি আশা, যেমন এই স্বর্গে উষাকে আমি সঙ্গিনী রূপে পেয়েছি, মরতে গিয়ে যেন আমরা সেখানে সঙ্গিনী হয়ে যুগলের রূপে থাকতে চাই গো মা। অনিরুদ্ধ, এই আশাটুকু পূর্ণ করো তোমার এই আশা পূর্ণ করবো, কিন্তু কিন্তু ক্ষণিক দিনে তোমাদের ভিন্ন রেখে পুনরায় যুগলে মিলন করে দিয়ে ভিন্ন করে দেওয়ার পর মিলন আমি করে দেবো। তাই জন্য ভাই গো মা। তথা বেশ, স্নান করে পবিত্র হও, জেলে দেবো অগ্নি, সে অগ্নি কুণ্ডে প্রাণ বিসর্জন দিয়ে দেহ পতন করে দাও। তাই করবো দেবী। ওই দেখো সরজা নদী, স্নানই করে দেহকে পবিত্র করবো আমরা। এসো। জয় জয় পতিত পাবনী গঙ্গার জয়। গঙ্গা দেবীর জয়। উষা, ওই দেখো মা অগ্নি ছেড়ে দিয়েছে, তার মধ্যে প্রবেশ করেই আমাদেরকে দেহ ত্যাগ করতে হবে। সত্যই ওগো উষা, শরীরে উষা জানি না তোমাকে আমি সঙ্গিনী রূপে পাবো কিনা। আমিও বুঝি তুমি ছাড়া আমি যে শূন্য। তবে তুমি যদি অগ্নিতে ঝম্প দাও, তবে আমি তোমার মৃত্যুকে সহ্য করতে পারি না। হ্যাঁ উষা, হ্যাঁ। স্বামী, তুমি যেমন আমার মৃত্যুকে সহ্য করতে পারবে না, আমিও যে পারি না আমার নয়নে দেখতে তোমার মৃত্যুকে। তবে চলো আজই দুইজনে মিলে একসঙ্গে একত্র হয়ে সেই অগ্নিকুণ্ডে আমরা ঝাঁপ দেব। চলো উষা। চলো। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় 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 ব্রহ্মা দেবীর জয়। যে মনের আশা নিয়ে আমি গেছিলাম অমরাবতী, সেই আশা আমার পূর্ণ হয়েছে। আরই বিলম্ব নয়, পেয়ে গেছে তুষার প্রাণবায়ু। এই প্রাণবায়ু নিয়ে গিয়ে তাদেরকে দেবো মর্ত ভুবনে জন্ম, দেখবো চাঁদ। আর কতদিন তুমি অহংকার দেখি আমার থেকে আড়াল হতে চাও? তোমার হস্তে পুষ্প জল আমি আমার রাগা চরণে নেব। তাই তো আমি হলাম ধর্মরাজ। সকল দেবতা মিলি স্বর্গমর্থ পাতালপুরী যত জীব মৃত্যুবরণ করে, সকল জীবের অধিকার। তাই তো আজ আমি দূতকে পাঠিয়েছি স্বর্গমর্থ পাতালপুরী, এখনো সে সংবাদ নিয়ে আসিনি। দেখি বিশ্রাম করি, অতক্ষণে আসে ধীরে। প্রভু, কি বাবু, কি সংবাদ? কি সংবাদ? উষা অনন্ত অগ্নিতে প্রাণ ত্যাগ করেছে। এই তো, তাই তো বলি আর নয় বিলম্বরই প্রয়োজন। এই মুহূর্তে তুমি ছুটে যাও ওই সরজা নদীর কূলে, ওই জীব দুটো নিশি আমার নিকট। বেশ প্রভু, তুমি যখন আমায় আদেশ করেছ, চলে বলে যেমন করে হোক
সেই জীব আমি এনে দেব। তবে আর বিলম্ব নয় প্রয়োজন, এই মূর্তি ছুটে যাও ওই সরজা নদীর তীরে। বেশ বাবু, তাই হবে। আমি এই মুহূর্তে যাব সেই সরজা নদীতে। বেশ। না! ওই তো আমি পাঠিয়েছি দুধকে, কতক্ষণে ফিরে আসি দুইটি জীব নিয়ে দেখবো, তার অপেক্ষায় আমি বসে রইব। এসো না গণ, এসো, আজ আনন্দ করো। আমি পেয়েছি ধূসরে প্রাণবায়ু, সঙ্গে এসো নৃত্য করিবারে। যাবো আমি আমার সিজুয়ায় ফিরে। ওই আমি নাগেশ্বরী, নাগের মাতা, আমি নাগের মা। নৃত্য করো। ওই আমি নাগেশ্বরী, নাগের মাতা, আমি নাগের মা। আমি হংস মোহিনী, জগৎ জননী, হংস মোহিনী, আমি ত্রিনয়নী। অস্থি মনির মা, আমি নাগেশ্বরী, নাগের মাতা, আমি নাগের মা। আমি অষ্টনাগ সঙ্গে লয়ে, অষ্টনাগ সঙ্গে লয়ে যাব সিজুয়া। আমি নাগেশ্বরী, নাগের মাতা, আমি নাগের মা। আমি নাগেশ্বরী, নাগের মাতা, আমি নাগের মা। এসো। ওই তো সে জীব নিয়ে চলে যাচ্ছে, তার পথ আমাকে আটকাতেই হবে, না হলে ওই জীব নিয়ে চলে যাবে সে। না না না, যেমন করে হোক সেই জীব আমাকে নিতে হবে। ওকে, কে? আমি হচ্ছে যমদূত। জমেদূত? হ্যাঁ, তুমি এসেছো কেন? অসময় আমার হংসরথকে দাঁড় করতে বলো, কিসের কারণে? কিসের কারণে? যে জীব তুমি নিয়ে যাচ্ছ ওই জীবের অধিকার মাত্র সেই জীব তুমি নিয়ে যেতে পারো না। সেই জীব তুমি আমার হস্তে তুলে দাও। এই জীবের অধিকার কিছুতেই তোমাদের নয়, এ স্বাদের নয় বিবাদের। তার এই জীবের অধিকার শুধুমাত্র শিবকন্যা মনসারই। না! এই জীবের অধিকার মাত্র আমি। কখনো নয়। যদি তুমি সেই জীব আমার নিজ হস্তে না তুলে দাও, তবে তাহলে আমি তোমার কাছ থেকে জোর ছিনিয়ে নেব। পারবে না, কিছুতেই পারবে না। তুমি পারবে না? রয়েছে তোমার বাহুত শক্তি, তাহলে নেবে না? তবে জীব যদি নিতেই হবে, হ্যাঁ, তবে এই মনসার সঙ্গে রণ করে জয়ী হতে হবে। বেশ, তোমার সাথে আমি যুদ্ধ করে জয় হব, তাই বলছি। তারপরে তোমার কাছ থেকে ওই জীব আমি নিয়ে যাব। এসো তাহলে। কোথায় না কোন আক্রমণ!
জমের দুধ এসে শিব নন্দিনী মনসার সঙ্গে রণ করিবারে। দেখি এই প্রাণবায়ু আমার কাছ থেকে কে বা হরণ করতে পারে। এসো না, এসো। ওই তো আমি দুধকে পাঠিয়েছি, এখনো দুধ ফিরে আসে না। তবে আমার এই কার্যক্রম সফল করতে পারেনি না, এখনো কি সে পারেনি? প্রভু, এই তো, প্রভু, দুধ আমি পারিনি। সে যে বাক্যে কি হয়েছে দুধ? তার সাথে আমি যুদ্ধতে পরাজিত হয়ে আমি ফিরে এসেছি প্রভু। কি বললি? হ্যাঁ, ওই মনসার সঙ্গে তুই যুদ্ধ করেছিস? হ্যাঁ প্রভু, হ্যাঁ। সেই জীব দুটোরই আকাশ পথে উড়ে যায়। না! এই কখন হতে পারে না। সামান্য ওই মনসা জীব নিয়ে যাবে আমার হস্ত থেকে। না 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 না, সকল জীবের অধিকার হয়ে যাবে। তবে আর নয় বিলম্বের প্রয়োজন। চলো দূত, এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই মনসার নিকটে। এসো না গণ, এসো। চলো এবার আমার সেতু। প্রভু, ওই তো সেই জীব নিয়ে চলে যায়। মনসা, প্রণাম তব চরণে ধর্মরাজ। তথাস্তু। আজ হংসরাজ ওই আকাশপতি না রেখে নিঃস্ব তোমার এই মুহূর্ত যথাজ্ঞা। এই হংসরাতে আমার ভূমি পৃষ্ঠে নেমে পড়। এই মনসা, ধর্মরাজ, অসময়ে এই পদ্মাবতীর সম্মুখে এসে বাধা সৃষ্টি করলে কেন? হ্যাঁ, কেন বাধা সৃষ্টি করেছি জানো? যেই যে তুমি ওই যে দুটো জীব নিয়ে চলে যাচ্ছ তোমার হংসরতে, ওই জীব তোমার নয়, তুলে দাও আমার হস্তে। ওই জীবের অধিকার হচ্ছে একমাত্র ধর্মরাজ। না ধর্মরাজ, ওগো দাদা, এই জীবের অধিকার তুমি কেন হতে যাবে? এই জীবের অধিকার তো আমি। এই জীব দুটো আমি নিয়ে এসে ইন্দ্র সভা হইতে ভিক্ষে করে, তাই তাদের দেহ পতন করে প্রাণবায়ুটুকু আমি নিয়ে যাচ্ছি আমার সেজুয়ায়। তুমি আমার পথ ছেড়ে দাও। না, এই কখন হতে পারে না। ভুলে যেও না মনসা, সকলে দেবতা মিলে দিয়েছি আমার জীবের অধিকার। স্বর্গ মর্ত পাতালে পড়ি যে কোনো জীব মরুক না কেন, সকলে মৃত্যুর জীবের অধিকার ওই ধর্মরাজ। আমি ক্ষমা প্রাপ্তি তোমার কাছে। তুমি বারবার বুঝিয়ে বলি, তুমি ফিরে যাও। আমার সঙ্গে এমন ভাবে তর্কে বিতর্কে তুমি জড়িত হও না। না, দিয়ে দাও ওই জীব দুটো, দিয়ে দাও। আমি নিয়ে যাব আমার জন্মপুরীতে। কখনো নয়। এই দেহে প্রাণ থাকিতে এই দুই জীব আমি তোমার হস্তে কখনোই অর্পণ করতে পারি না। মনসা, ভুলে যেও না, কি ভুলে যেও না তুমি। আমি হচ্ছি ধর্মরাজ। তুমি ভুলে যাও না, আমি শিব নন্দিনী মনসা। আমার বিশেষ নামে সর্বদেবতা কাপে লতাইয়া পরিচালিত ভোলা মহেশ্বরী। স্বর্গমর্ত কাঁপতে পারে, দাবি নয়, দাবি নয়। এই
ধর্মরাজ নয়, সেই অধিকার আমায় দিয়েছি সকল রাজ্যে সকল দেবগণ, সেই অধিকার আমি কখনো খণ্ডতে পারি না। দিয়ে দাও আমার হস্য। সকল জীবের অধিকার হলেও এই অন্য তুষার প্রাণবায়ুর অধিকার তোমার নয়। ফিরে যাও, আর নইলে আমার সামনে রণ করে তোমায় জীব। কি বললে? স্বইচ্ছায় দেবে না, তবে তুমি চাও আমার সঙ্গে রণ করিতে? আমি তো চাই না, তবে তোমার কথা অনুসারে বোঝা যাচ্ছে তুমি আমার সঙ্গে রণ করতে প্রস্তুত। সামান্য সামান্য দেবী হতে চলেছিস বলে ওই জীবী দেবীরা এই জীব নিয়ে যাবে তোমার সিজুয়ায়। সামান্য নারী বলে করবে না সমস্যা আমায়। নারী শক্তি হয় না শক্তি, একদিন এই নারী শক্তি রক্ষা করছে সকল জীবকে, আর আজ আমি দুই জীবের জন্য রণ করবো তোমার নারী শক্তি রূপে। তাই যদি হয় স্বইচ্ছাই না দাও, আমি এবার জোর করে। বেশ, কার বাহুতে কত শক্তি এইবার যাবে বোঝা। নাট্যন প্রস্তুত, আক্রমণ! আক্রমণ! ভগবান আক্রমণ! এইভাবে দেবে না, আরো দেব আমি। আমি হেরে যাবো, আমি ছেড়ে দেবো না। সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। পদ্মাবতী পদ্মাবতী কি করেছে? সর্বরাজ্যে বন্দী করেছে। সর্বরাজ্যে যদি বন্দী করে চলে ধর্ম যাবে রসা বলে না। বিলম্বটা করেই এই মুহূর্তে শুনে যাবো, আমাকে ধর্মরাজ্যেই উদ্ধার করতে হবে। পদ্মাবতী কি করেছ পদ্মাবতী? তুমি ধর্মরাজকে
রাজবশে বন্দী করেছ কেন? প্রণাম তব চরণ পিতা। তুমি জানো আমাদের রণক্ষেত্রে প্রস্তুত। রণক্ষেত্রে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এই পৃথিবীর মধ্যে ধর্মরাজকে বন্দী করেছ কেন? শুধু তাহার কারণে আজ আমার সঙ্গে রণ করতে এসেছিল সামান্য দুইখানা জীবের জন্য। তার জন্য আমি রণ করতে প্রস্তুত হয়েছি। ধর্মরাজ, তুমি ভুল করেছ। বলুন মহেশ্বর, হাজার হাজার জীবের মালিক আমি যে আর সহ্য করতে পারি না। তুমি, আমি মুখ কিন্তু এই দুটো জীবের মালিক হচ্ছে আমার তনয়া, বর্তমানে পদ্মাবতী। হে দেব, তাই যদি হয়, এই দুটি জীবের মালিক যদি হয়, সকলে দেবতা মিলেই বলেছিলে স্বর্গ অর্থে পাতালপুরে যে কোনো যেই মরবে ধর্মরাজের অধিকার হবে। তাই যদি হয়ে থাকে, এই নাও আজ থেকে আমি দায়িত্ব গচ্ছি দিলাম। দাঁড়াও ধর্মরাজ, পিতা। হাজার হাজার জীবের স্বর্গ মর্ত পাতাল কোন জীব যদি দেহ ত্যাগ করে তার মালিক তুমি। কিন্তু এই দুটো জীব হচ্ছে নিষ্পাপ জীব। এই নিষ্পাপ জীব ছিল দেবাদেব ইন্দ্রর কাছে। ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এসেছে আমার তনয়া পদ্মাবতী। এই দুটো জীবের মালিক বর্তমানে পদ্মাবতী। না, এই জীবের অধিকার হচ্ছে আমি। তাই যদি হয়, আমার হস্তে সেই দুটো জীব গচ্ছিত রাখবে। যখন সময় মতো চেয়ে নেবে, ঠিক সময় মতো আমি তাকে আমি তুলে দেব। পদ্মাবতী পিতা। হাজার হাজার দেবের কাছে স্বীকৃতি পেয়েছে ধর্মরাজ হচ্ছে জীবের মালিক। তাই দুটো জীব ধর্মরাজের হস্তে অর্পণ করো। তাই হবে পিতা। তবে সেই ধর্মরাজ আমাকে একটি সত্যিকার কথা দেয় যদি, তবেই আমি এই দুইখানা জীব তার হস্তে তুলে দেব। তাই হবে মনসা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যা বলে পদ্মাবতী পালিবে শতবার। তাই হবে, তথাস্তু। এবার দাও আমার এই তো, এই তো আমি যে পেয়েছি। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি চলে যাব নিজের মুক্তি। তুমি ভুলে গেলে তুমি নাকি ধর্মরাজ। ধর্ম রক্ষা করা কর্তব্য তোমার। যারা অধর্মের পথে চলে তাদেরকে নিয়ে এসে শাস্তি দাও। আর তুমি ধর্মরাজ হয়ে তুমি অধর্ম পথে চলেছো। কেন এমন কি করেছি? দাদা গো, কথা দিয়েছি মনসাকে প্রয়োজনের মতোই আমার কাছ থেকে চেয়ে নেবে। এই জীব এই মুহূর্তে আমার বড় প্রয়োজন। কে বললে? সত্য। এই জীব এই মূর্তি তোর প্রয়োজন? হ্যাঁ দাদা। তাই হবে মনসা, তাই হবে। কথা দিয়েছি, হস্তে হস্তে ৩০০ অঙ্গীকার করেছি। এখন আমি দেব না। তাই এই নাও পুনরায় আমি ফিরিয়ে দিলাম। এবার তোমাদের সম্পূর্ণ বজায় থাকবে। যাও পদ্মাবতী, তোমার কার্যের জন্য জীব নিয়ে যাও। তোমার কার্য শুদ্ধি করো। কোথায় দূত? চলো আমরা ফিরে যাই ওই চলো। পেয়ে গেছি ধর্মরাজের সঙ্গে রণ করে দুইখানা জীব আমি পেয়ে গেছি। আরে বিলম্ব নয়, অবিলম্বে আমি আমার সেজুয়া ফিরে যাব। তাই যে মনের আশা নিয়ে অমরাবতী হইতে জীব নিয়ে এসেছিলাম আমি, সেই জীব এখন আমার হস্তে। তাই সকলে মা মা কাতর কণ্ঠে আমায় ডাকে। চলো এই মুহূর্তে আনন্দ পরিবারে
যাব ছুটে আমারই সিচুয়া। আমি যে মা নাগের মা, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা নাগের মা, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা নাগের মা, মা ছাড়া কেউ ডাকে না। কেউ মা ডাকে মামা বলে, কেউ মা ডাকে মামা বলে, তাদের বাসনা করি পুরাণ। আমি যে মা নাগের মা, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা নাগের মা, মা ছাড়া কেউ ডাকে না।